নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার বং কিচেন। মকর সংক্রান্তি চলে এসেছে। সংক্রান্তিতে অনেকেই অনেক ধরনের পিঠে খাবেন। তো আজকে আমরা পিঠে থেকে একটু হটকে গিয়ে গুজরাটে যে ধোকলাটা তৈরি হয় সেটাই বানাবো। এটাকে আমরা বেসনের কেক বলতে পারি, বা এটার গুজরাটি নাম খমন বা ধোকলা। তো লাইন লাইন ধোকলা বানানোর জন্য কি কি লাগবে সেটা আমরা দেখে নেব। তো আজকের রেসিপি স্পঞ্জি ধোকলা, ভীষণ সুস্বাদু হয় খেতে। ভিডিওটা দেখুন প্রথম থেকে শেষ অবধি, প্রত্যেকটা টিপস ফলো করুন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকুন। প্রথমে আমরা 2 কাপ বেসন বা গ্রাম ফ্লোর একটা মিক্সিং বলে দিয়ে দিচ্ছি। আমরা একটু চালুনি দিয়ে চেলে নেব। আমি এখানে একটা বড় স্ট্রেনার নিয়ে নিয়েছি। এটাতে কোনো লাঞ্চ থাকবে না, দানা আসবে না, আর কোনো নোংরা থাকলে সেটাও চলে যাবে। আমরা কিন্তু জলটাকে স্টিম করতে বসিয়ে দেব কড়াইয়ের মধ্যে। আমি স্টিমার ব্যবহার করছি না, কড়াই দিয়েই করছি, যাতে আপনারা সবাই বানাতে পারেন। প্রথমে ধোকলা বানানোর জন্য যে বেসনটা নিয়েছি তাতে স্বাদ মতো লবণ দিলাম। তারপরে হাফ চা চামচ চিনি আমরা এখানে দিয়ে দিলাম। দিয়ে আবার হাফ চা চামচ হলুদ গুঁড়ো অ্যাড করছি। এবারে অ্যাড করছি আমরা হাফ ইঞ্চি আদা, যেটাকে একদম ফাইনলি চপ করে নেবেন, একদম ছোট ছোট কুচো করে। দিয়ে যতটা ড্রাই ইনগ্রেডিয়েন্টস ভালো করে আমরা মিক্স করে নেব বেসনের সাথে। দেখুন রেসিপিটা খুবই ভালো হয় খেতে। আমি কোনো ইনো ব্যবহার করব না, তাই রেসিপিটা ভালো করে দেখুন। উইদাউট ইনোই খুব ভীষণ সুন্দর ধোকলা হবে। অনেকে ইনো পছন্দ করেন না। এবার একটু করে করে জল দিয়ে একটা ভালো আমাদের স্মুথ বেটার বানিয়ে নিতে হবে। বেটারটা কিন্তু খুব ঠিক করা চলবে না, আবার খুব পাতলা করাও চলবে না। স্ট্যান্ডার্ড একটা স্মুথ বেটার তৈরি হবে। আর যারা যারা আমাকে ইউটিউব ছাড়াও ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ এসবের জায়গায় ফলো করতে চান তারা ফলো করতে পারেন। প্রত্যেকটার আমার হ্যান্ডেল আইডি বা ভিডিওতে ডিসপ্লে হচ্ছে। আপনারা চাইলে আমাকে মেলও করতে পারেন। আর ভিডিওটা কেমন হয়েছে বা রেসিপিটা কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো প্রথমে ভালো করে আমরা এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বেটারটা রেডি করে নেব। ভালো করে ফেটিয়ে নিতে হবে, কিন্তু খেয়াল রাখবেন ভালো করে ফেটালেই ভালো রকম স্পঞ্জি হবে, ভালো ফ্লাফি হবে। তাই ফেটানোর পোর্শনটা ভীষণ ইম্পর্টেন্ট। কম করে 7 থেকে 10 মিনিট ধরে ফেটাতে হবে ভালোভাবে। এবার আমরা দিচ্ছি 1 চা চামচ পাতিলেবুর রস। এটা অবশ্যই দেবেন, কারণ দেখুন গুজরাটি খাবার, এটার মধ্যে একটা আলাদা খাটাস থাকে। সেই খাটাসটা ব্যালেন্স করার জন্য আমাদের পাতিলেবুর রস দিতে হচ্ছে। আপনাদের কাছে সাইট্রিক অ্যাসিড থাকলে সাইট্রিক অ্যাসিডও দিতে পারেন, যদি না থাকে পাতিলেবুর রস দিয়ে দেবেন, সেটাও কিন্তু আরামসে কাজ করে যাবে। এরকম একটা থিক বাটার আমরা মোটামুটি একটা স্মুথ বাটার বানিয়ে নিলাম, না খুব ঠিক না খুব থিন। এবার আমরা মোল্ডটাতে, আমি এখানে কেকের মোল্ডই নিয়ে নিয়েছি, সেই মোল্ড দিয়েই বানাচ্ছি। আপনাদের কাছে মোল্ড না থাকলে কোনো রকম গোল এরকম একটা বাটি নিয়ে নেবেন, পাত্র নিয়ে নেবেন। তার মধ্যে প্রথমে অয়েল ব্রাশ করে নিতে হবে চারিদিকে, যাতে ধোকলাটা আমাদের ছাড়ানোর সময় কোনো সমস্যা না হয়, কোনো অসুবিধে না হয়, সেভাবে ব্রাশ করে নিতে হবে। এইবার আমরা বেটারটার মধ্যে 1 চা চামচ বেকিং পাউডার দিলাম, হাফ চা চামচ বেকিং সোডা দিলাম। এবার এটা ভালো করে মিক্স করে নেব। একটা জিনিস খেয়াল রাখবেন, প্রথমে বেকিং পাউডার বা বেকিং সোডা দেবেন না, এগুলো লাস্টে দিতে হবে। দিয়ে আমাদেরকে ইনস্ট্যান্ট দিয়ে দিতে হবে মোল্ডের মধ্যে। বেশিক্ষণ এটা দেওয়ার পর বেশিক্ষণ রাখবেন না। আর 2 চা চামচ রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। এটা আলাদা একটা স্পঞ্জি ভাব আনবে, সফটনেসটা মেনটেন করার জন্য এই তেলটা অবশ্যই দরকার, তাই অবশ্যই দেবেন। এই জায়গাটা কিন্তু স্কিপ করবেন না। স্পঞ্জি ধোকলা বানাতে বলে যা যা প্রসেস বলছি প্রত্যেকটা ফলো করতে হবে, কোনোটা স্কিপ করা চলবে না। এবার বেটারটা আমরা মোল্ডের মধ্যে দিয়ে দিলাম। এবার একটু করে ঠুকে ঠুকে সেট করে নিতে হবে। যদিও আরামসে সেট হয়ে যায়, তাও একটু ঠুকে নেবেন। দেখুন এদিকে আমাদের জল গরম হয়ে গেছে। এবার জলের এখানে আমরা স্ট্যান্ডটা বসিয়ে দেবো, যেটা ইউজুয়ালি আমরা ব্যবহার করি গরম জিনিস রাখার জন্য। সেই জলের মধ্যে স্ট্যান্ডটা বসিয়ে দেবো। জলের লেভেলটা খেয়াল রাখবেন যেন একটু বেশি থাকে, যেন ডুবে না যায় বেটারের বাটিটা, আবার যেন বাটিটা একদম নিচেও না থাকে। ছোঁয়া ছোঁয়া অবধি জল রাখতে হবে। জলটা খুব ইম্পর্টেন্ট, কারণ জলের স্টিমে এটা পুরোপুরি স্টিম হবে, তাই জলটা যেন ঠিকঠাক থাকে সেটা একটু দেখে নেবেন। এটা মোটামুটি আমরা 10 মিনিট রেখে দেবো লো টু মিডিয়াম ফ্লেমে। দেখুন 10 মিনিট পর আমি একবার খুলে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখুন কতটা ফুলে উঠেছে। আমরা একবার চেক করে নেব টুথপিক দিয়ে। দেখুন এখন অনেকটাই বাকি আছে হতে, আবার হতে হবে। আবার 10 মিনিটের জন্য আমরাও লো টু মিডিয়াম ফ্লেমে আবার ওটা হতে দেব। এই ফাঁকে আমরা সিরাপটা বানিয়ে নিই। কিছু কারি পাতা আমরা ছাড়িয়ে নিলাম ফ্রেশ। আমরা কড়াইয়ের মধ্যে 2 চা চামচ রিফাইন্ড অয়েল দিচ্ছি, 2 টেবিল চামচ দিলাম। এবার দিলাম হাফ চা চামচ গোটা সর্ষে। এবার দিলাম 5টা কাঁচা লঙ্কা, আমি চিড়ে দিয়েছি লঙ্কাগুলো, আপনারাও চিড়ে দেবেন। এবার দিচ্ছি কারি পাতাটা, যে কারি পাতাটা আমরা ছাড়িয়ে নিয়েছিলাম। দিয়ে এটা একটু ভালো করে নাড়াচাড়া করে ফ্রাই করে নেব হালকা করে।
এইবার আমরা অ্যাড করব স্বাদ মতো লবণ। এইবারে দিচ্ছি 1 চা চামচ চিনি। এবার ভালো করে নাড়াচাড়া করে নেব একটু। নাড়াচাড়া করার পর আমরা এখানে জল অ্যাড করব। খেয়াল রাখবেন নুন চিনিটা অবশ্যই দেবেন, নাহলে কিন্তু প্রপার সিরাপটা তৈরি হবে না, তাই নুন চিনি দুটোই দেবেন। অনেকে নুন দেয় না, বাট অবশ্যই লবণ দেবেন। এবার 1/2 কাপ জল দিয়ে দিলাম, দিয়ে এটা নাড়াচাড়া করে একটু ফুটতে দেব। তাহলেই আমাদের মোটামুটি ফুটে গেলে সিরাপটা তৈরি হয়ে যাবে। যতক্ষণে চিনিটা পুরোপুরি মেল্ট হয়ে যাবে আর ভালো করে ফুটে উঠবে, তখন বুঝবেন আমাদের সিরাপ রেডি। দেখুন এটা ফুটে উঠেছে, আমাদের সিরাপ রেডি। এটা আমরা একটা বোলে নিয়ে নেব, ঠান্ডা হতে দেব। এবার আমরা একটা তেঁতুলের চাটনি বানিয়ে নেব। তার জন্য আমরা আবার কড়াই 1 টেবিল চামচ রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। এবারে দিচ্ছি আমরা এখানে 1/2 চা চামচ গোটা সরষে। এবারে দিচ্ছি 50 গ্রাম তেঁতুল, যেটা আমি জলে ভিজিয়ে নিয়েছিলাম। তেঁতুলের পাল্পগুলোকে বাদ দিয়ে দিয়েছি, দিয়ে জলটা দিয়ে দিলাম। 1 চা চামচ লঙ্কা গুঁড়ো, এখানে কিন্তু কাশ্মীরি মির্চ নয়, নর্মাল লঙ্কা গুঁড়ো দিয়েছি। আপনারা চাইলে লঙ্কা গুঁড়োর জায়গায় চিলি ফ্লেক্সও দিতে পারেন। এবার স্বাদ মতো লবণ দিলাম আর 2 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। এটা ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে মিক্স করে চিনিটা মেল্ট করে নিতে হবে একটু। তারপরে অ্যাড করে দিলাম 1/2 কাপ জল। এবার জলটা ফুটে একটু ঠিক হতে দেবেন, তাহলে মোটামুটি আমাদের তেঁতুলের চাটনি তৈরি হয়ে যাবে। আপনারা যদি লাল লঙ্কার জায়গায় শুকনো লঙ্কাও ব্যবহার করতে পারেন, সেটাও করতে পারেন। আবার আপনারা যদি কাশ্মীরি লঙ্কা ব্যবহার করেন তাহলে অবশ্যই গোলমরিচ গুঁড়ো দেবেন, নাহলে কিন্তু ঝালটা আসবে না। এই টকটার একটা স্বাদের মধ্যে ঝালটা ইম্পর্টেন্ট, তাই ঝালটা ব্যালেন্স করতে হবে। এদিকে আমাদের ধোকলা প্রায় তৈরি হয়ে গেছে। আবার আমরা খুলে নিলাম ঢাকাটা, আরেকবার চেক করে নেব টুথপিক দিয়ে। দেখুন মোটামুটি আমাদের ধোকলা দারুণ তৈরি হয়ে গেছে, একদমই হালকা, কিছুই দানা সেরকম লাগছে না বড়। এবার আমরা মোল্ডটাকে আনমোল্ড করব। প্রথমে ছুরি দিয়ে চারদিক থেকে একটু ঘুরিয়ে নেবেন। ধারের যে অংশটা আছে খুব ইজিলি ছেড়ে যায়, কোনো চাপ নেই, আরামসে ছেড়ে যাবে। আপনারা নিজেরা এই প্রসেসে বানিয়ে ট্রাই করুন। এবার আমি একটা বড় প্লেটের মধ্যে এটাকে উল্টে দিচ্ছি। দেখুন কি সুন্দর হয়ে গেছে, নরম স্পঞ্জি ফ্লাফি ধোকলা। এবার এটা আমরা ইচ্ছে মতো শেপ দিয়ে দেবো। বেসিক্যালি স্কোয়ার শেপেরই ধোকলা হয়, সেইভাবে আমি শেপ দিচ্ছি। আপনারা চাইলে ডিফারেন্ট টাইপেরও শেপ দিতে পারেন। যদি রেসিপিটা আপনাদের ভালো লাগে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। খুব সহজেই এই ধোকলাটা আমরা বাড়িতে বানিয়ে খেতে পারি, কোন গেস্টদেরও খাওয়াতে পারি। যেই খাবে সেই নাম করবে, এটা আমার গ্যারেন্টি। অবশ্যই বানিয়ে ট্রাই করুন। এবার এর ওপর থেকে আমরা সিরাপটা দিয়ে দেবো, যেটা আমরা বানিয়েছি। কারি পাতা, লঙ্কা, সর্ষে, চিনি, লবণ এইসব দিয়ে যে সিরাপটা বানিয়েছি সেটা অ্যাড করে দেব। একটা কথা বলে রাখি, অনেকে বেসনটা ফেটার সময় হিং ব্যবহার করে। আপনারা চাইলে হিং দিতে পারেন। আমার হিংয়ের স্মেলটা পছন্দ হয় না ধোকলাতে, তাই ব্যবহার করিনি, এটা বলে দিলাম। ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকুন। কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লাগে প্লিজ এটাই রিকোয়েস্ট, সাবস্ক্রাইব করুন। অনেকেই ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না। এবার দেখুন কতটা নরম আর স্পঞ্জি হয়েছে, দেখিয়ে দিচ্ছি। আশা করি বুঝতে পারছেন, ভীষণ ফ্লাফি। তেঁতুলের চাটনি দিয়ে জাস্ট জমে যায়। আশা করি রেসিপিটা আপনাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লাগে প্রতিবারের মতো এবারেও লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী রেসিপির সাথে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।